हाई फ्रेंड्स, आज के आरो एक नतून जुएलारि मेकिंग भिडियो निये एसेछि। तो जदिओ पुरो डिटेल्स भिडियो दिते पारिनी मेकिंग कारण এই ধরনের কাজ করতে তো অনেকটা সময় যায়, সময় সাপেক্ষ ব্যাপার। আর পুরো ভিডিওটা করতে গেলে হয়তো কাজটাই ঠিক করে করতে পারবো না, তো সেদিকে ভিডিও না করে আমি কাজের দিকে মন দিয়েছিলাম। তো এটা প্রথমেই বলে দিই, এটা আমার নিজস্ব ডিজাইন নয়, এটা আমাকে যে কাস্টমার আমাকে দিয়েছিল, সে ছবি পাঠিয়েছিল, বলেছিল এরকম করে দিতে পারবো কিনা। তো আমি সেই হিসেবেই করেছি, আমাকে যে ছবিটা পাঠিয়েছে। তো এটা সুমনাদির ডিজাইন, তারই ডিজাইন করা। তো সেইভাবে আমি করার চেষ্টা করেছি, কিছুটা নিজের মতন করে করার চেষ্টা করেছি। আর আমার কাছে যেহেতু ক্লে টুলস নেই, মানে আমি টুলস কিনিনি যেহেতু, তো সেই জন্য দেখো আমি এখানে পাপড়িটা করার জন্য এরকম মা পুজো করেছিল, ফুল ছিল, তো মাকে বললাম একটা ফুল রেখে দিও, জবা ফুল, আমি ওটা কাজে লাগবে। তো দেখো জবা ফুলের পাপড়িটা এইভাবে বসিয়ে আমি এর জবা ফুলের পাপড়ির ভিতরে যে ভেনগুলো থাকে ওগুলো এইভাবে ছাপটা তুলে নিলাম। তো দেখো এইভাবে আমার পাপড়িগুলো মোটামুটি হয়ে গেছে। আর যেগুলো একটু বাকি ছিল সেগুলো আমি সূচ দিয়ে একটু ডিপ করে দিচ্ছি, যেগুলো বোঝা যাচ্ছিল না, কারণ পুরোটাই তো ওঠে না। তো দেখো সূচ দিয়ে যেগুলো একটু শিরাগুলো করে নিচ্ছি। আর আমাকে যে এটা অর্ডার করেছিল, তো সে হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। তো সে বলল যে মমিতা তোর হাতের কাজ এত ভালো লাগে। আর তার বোন নাকি হচ্ছে যে আমার একটা বড় ফ্যান, মানে আমার সব ব্লগ, হাতের কাজের ভিডিও সব কিছু দেখে। তো বললো যে এটা হয়ে গেলে আমার বোনই আনতে যাবে, আর তোর সঙ্গে দেখা করে আমার বোনের খুব ইচ্ছে। তো এই ধরনের কথা শুনলে সত্যি খুব ভালো লাগে, মানে যখন নিজের কাজের কোনো প্রশংসা পাই, কেউ ভালো বলে, সত্যি খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, এই কাজটা একটু বড়ই ছিল, কারণ অনেক কিছু কাজ ছিল, মানে ক্লের ওপর অনেকটাই কাজ ছিল, বড় করে ফুল তৈরি করা ছিল। তো প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে করতে পারবো কিনা, তারপর হলো আচ্ছা চেষ্টা করে দেখি, যতটা পারবো। তো ফুলের কালারটা নিয়েও একটু সমস্যা ছিল, এটা হচ্ছে নীল জবা, তো কালারটা কীভাবে করবো, কীভাবে আনতে পারবো কিনা, ঠিকঠাক হবে কিনা, সেটা নিয়ে একটু টেনশানে ছিলাম। তো যাই হোক, ফাইনাল লুকটা তোমরা দেখে বলবে যে কীরকম হয়েছে, কতটা করতে পেরেছি। আর এরপর কিন্তু আরও অনেক ক্লে জুয়েলারি আসবে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দাও, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপর আরও অনেক কালেকশন আসবে, পুজোর কালেকশন আসবে, নতুন নতুন আরও কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো করে রেখো। তো দেখো কথা বলতে বলতে আমার কালার করা কমপ্লিট। এবার হচ্ছে যে টার্সেল লাগানোর পালা। তো টার্সেলটা লাগানোর পরে পুরো লুকটা কীরকম হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখে বলো যে কীরকম হয়েছে। আর সব থেকে সুন্দর লেগেছে মানে পুরো নেকলেসটার মধ্যে হচ্ছে যে ইয়ারিংয়ের ডিজাইনটা এতটাই সুন্দর, মানে ডিজাইনটা যদি আমার করানো আমি বলছি, কিন্তু ভালো লেগেছে, খুবই সুন্দর। তো দেখো এইটা হচ্ছে ফাইনাল লুক। তো এই দেখো ইয়ারিংটা এত সুন্দর, আর যেটা ভার্নিশটার জন্য কিন্তু খুব গ্লোজ একটা ফিনিশ এসছে। তো আমি কিন্তু সবসময় ডবল কোট ভার্নিশ ইউজ করি, যাতে গ্লোজ লাগে, অনেক সুন্দর লাগে দেখতে। তো তোমরা যারা এই ধরনের জুয়েলারি নিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। তো আজকের ভিডিও এতটুকুই, নেক্সট ভিডিওতে আমার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকের মতো টাটা।